হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের খুব কমন একটা ইফতার আইটেম, যেটা কিনা একদম মুচমুচে এবং ক্রিস্পি হবে। তো আমার রেসিপি আমি সম্পূর্ণ নিজস্বভাবে করে থাকি, আর যেটা আমার কাছে বেস্ট হয় সেটাই আমি আপনাদের সাথে সবসময়ের জন্য শেয়ার করি। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। আমার আজকে ডাল পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে 4 ধরনের ডাউল নিয়েছি। আর প্রথমে আমি 3 ধরনের ডাউল ভিজিয়ে রাখবো। এখানে বুটের ডাউল, খেসারের ডাউল এবং মটরের ডাউল নিয়েছি। এই 3 ধরনের ডাউলই আমি একটা বলে পরিমাণ মতো করে নিয়ে নিচ্ছি। আমি যে বয়মে রেখেছি সেই বয়মের যে মুখ আছে সেটা দিয়ে আমি 2 মুটকি করে প্রত্যেকটা ডাউলই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেশি করেও নিতে পারেন, কিন্তু আমি আমার পরিমাণ মতো করে নিচ্ছি, কারণ এটা ভিজিয়ে করলে পরে এটা 3 দিন পর্যন্ত করা যাবে এবং 3 দিন পর্যন্ত ইফতারিতে আপনারা এটা ভাজতে পারবেন। আমার আজকের এই রেসিপিতে আপনারা একের ভিতরে 2টাই স্বাদ পেতে পারেন। এখানে আমার ডাউল নেওয়া হয়ে গেছে, এটা আমি পরিমাণ মতো করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখার আগে আমি 2 থেকে 3 বার এটা ধুয়ে নিয়েছি। এবারে ডাউলটা আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো। আপনারাও চেষ্টা করবেন রাত্রে ডাউলটা ভিজিয়ে রাখার জন্য। রাত্রে ভিজিয়ে রাখলে কিন্তু সারা রাত ডাউলটা ভিজে থাকবে এবং সকালে ডাউলটা অনেকটাই নরম হয়ে যাবে। তো এরই মধ্যে আমার ডাউলটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এবং নরমও হয়ে গিয়েছে। এবার এটাকে আমি বেটে নেব, কিন্তু তার আগে আমি একটা বলে সামান্য পরিমাণ মসুরের ডাউল নিয়ে নিচ্ছি, একদম পরিমাণ মতো। এটাকেও আমি একটু ভিজিয়ে রাখবো। তবে এই মসুরের ডাউলটা আগে ভেজানোর কোনো প্রয়োজন নেই, কারণ মসুরের ডাউল কিন্তু খুব দ্রুতই ভিজে যায়। এজন্য আমি যখন ওই ডাউলগুলো বাটবো তার আগে আমি এটা ভিজিয়ে রাখবো। এবার এই ডাউলগুলো আমি পাটায় বেটে নিচ্ছি এবং হাফ বাটা করে বাটবো, একদম পুরোপুরি ফিনিশ হবে না। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে করতে পারেন, তবে ব্লেন্ডারে করতে গেলে এর মধ্যে এক্সট্রা পানি দিতে হয় এবং নরম হয় এবং একদম স্মুথভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যায়। তো অতটা স্মুথ আমি করব না, যার কারণে আমি পাটায় বেটে নিচ্ছি। আর এর মধ্যে আমি বাটা শেষ করে এখানে আমি এলাচ ফল, দারচিনি, রসুন এবং কয়েক টুকরা আদা নিয়ে নিচ্ছি। এগুলো আমি বেটে নেব। আর এই তো আমার এর মধ্যে বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আজকের এই ডাউলের বড়াতে কিন্তু পেঁয়াজটা বেশি দিতে হবে, কারণ এটা ডাউলের বড়ার টেস্টও পাওয়া যাবে এবং পেঁয়াজের টেস্টও পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, কিছু রসুন কুচি, কিছু ধনেপাতা কুচি এবং কিছু সামান্য লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া। আর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে আমি হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ভাজা জিরার বাটাটাও কিন্তু দিতে পারেন। তো এবারে আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে মাখিয়ে নেব। এটা হাত দিয়েই আমি মাখাচ্ছি, কারণ হাত দিয়ে মাখালে আমার মনে হয় সবথেকে ভালো হয়, সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। এজন্য আমি সবসময়ের জন্য এই মাখানো কাজটা হাত দিয়েই করে থাকি। তো এই তো আমি এবার মাখানো শেষ করে ফেলেছি। এটা আমি রেস্টে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই তো আমি 2 থেকে 3 ঘন্টা পর আবার ফিরে এসেছি। এবার যে মসুরের ডাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু আরেকটু ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে মাখার পরে কিন্তু আর রেস্টে রাখার দরকার নেই, কারণ এটা আমি ভাজার পূর্বেই কিন্তু আমি ডাউলটা মিশিয়ে নিয়েছি। ঠিক এভাবে আপনারাও মিশিয়ে নিতে পারেন। আর এই ডাউলটা দিলে কিন্তু খুব ক্রিস্পি হবে। এবার একটা ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অনেকটাই তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি এই ডাল পেঁয়াজুটা আমি একটু ডুবো তেলে ভাজি করব। তো এরই মধ্যে আমি এই তো সবটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা আমি একদম ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম হিটে রাখতে হবে। মিডিয়াম হিটে রাখলে কিন্তু আপনার এই পেঁয়াজুটা, ডাল পেঁয়াজুটা কিন্তু খুবই ভালো হবে আর একদম ক্রিস্পি হবে। তো এরই মধ্যে আমার প্রথম ব্যাচ ভাজা কমপ্লিট। আর যেহেতু আমরা মানুষ সংখ্যা কম, 2 জন মানুষ, এজন্য আমি আর ভাজবো না, বাকিটুকু আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ডাউলের এই মিশ্রণটি কিন্তু 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে রেখে ভাজা যাবে। তো আলহামদুলিল্লাহ আমার একদম ডাউল পেঁয়াজুটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের এই ডাউল পেঁয়াজুটা কিন্তু সালাদ কিংবা সস দুটোর সঙ্গেই খাওয়া যাবে। আর এইভাবে আপনারা যদি একদিন বেটে 3-4 দিন পর্যন্ত খেতে পারবেন। তো আজকের এই ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজেরাও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।